তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি তেহারি রেডি করে ফেললাম। এই যে তো এই তো তেহারিটা এই যে সম্পূর্ণ হয়ে গেছে। একটা ভাত আছে না একদম সফট ঝরঝরা, তো একদম কিন্তু সেই রকম হয়েছে। এটা কিন্তু একটু বেশি। তো এইটা তেহারিটা জুসি বা ড্রাইনেসটা, জুসি হওয়ার মেন কারণ হচ্ছে এটাই। তো এই তো মাংসটা একদম ফুললি রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটি শুরু করলাম রান্নাবান্না থেকে। তো আজকে আমার ছোট্ট একটা অর্ডার আছে, তো তার জন্য আমি আজকে তেহারি রান্না করব, গরুর মাংসের তেহারি। তো এখানে আমি 1 কেজি 300 গ্রামের মতো মাংস আছে। এটা আমি এখন মানে কেটে কুটে ভিজায় রাখছিলাম, ভালো করে এখন ধুয়ে নেব। তো আজকে এই তেহারি রান্নার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেক সময় তেহারি খেতে গেলে কিন্তু দেখবেন তেহারিটা একটু কেমন ড্রাই হয়ে যায়, বেশি একটু ড্রাই হয়ে যায়, জুসিনেসটা থাকে না, খেতে গেলে একটু গলায় আটকিয়ে যায়। তো এই জিনিসগুলো না হওয়ার যে কিছু পদ্ধতি আছে, বা কী জিনিস দিলে এরকম ড্রাই হবে না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। তো রান্না মজা হওয়ার আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ফ্রেশ মশলাটা ব্যবহার করতে হবে। যে কোনো রান্নায় যদি আপনি তাজা একদম ফ্রেশ মশলাটা ব্যবহার করেন, তাহলে সেই রান্নাটার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো আমি রান্না করার কিছুক্ষণ আগেই কিন্তু আদা রসুনগুলা কেটে ধুয়ে রাখছি। এখন হচ্ছে সুন্দর করে এগুলা ফিটে নিব, তারপরে রান্নায় ব্যবহার করব। সেটা রেডি করে নিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কি কি দিছি, তো এখানে আছে একটা জয়ফল, পুরো একটা জয়ফল, একদম বেশি বড় হলে হাফ নিতে পারেন, আর যেহেতু এটা ছোটো একটা এই জন্য আস্ত নিছি। এখানে একটু বেশ কিছু জয়ত্রী, আর হচ্ছে যে অল্প কিছু লং, আর অল্প কিছু হচ্ছে দারচিনি, এলাচ আর দারচিনি, আর সাদা গোলমরিচ। তো এই হচ্ছে তেহারির মশলা, এটাই মূল মশলা। আমি এখন এটা মানে না ভেজে না টেলে আর কি এটা গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। এখন আমি রান্নাটা বসাই দিব। তো প্রথমে পাতিলাটা বসিয়ে 1/2 কাপ তেল আর 1/2 কাপ ঘি দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি হচ্ছে তেজপাতা, কালো বড় এলাচগুলো আছে না, ওই বড় এলাচ 2টা, আর হচ্ছে দারচিনি। তো এটা একটু হালকা ভেজে তারপর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ আছে। আমি পেঁয়াজটা একটু আমি যেভাবে রান্না করতেছি জাস্ট আপনারা দেখতে থাকুন। এভাবে রান্না করলে যে বলছিলাম যে তেহারিটা বেশি ড্রাই হবে না, গলায় আটকাবে না খেতে গেলে। তো পেঁয়াজটা একটু ভালো করেই ভাজবো, হালকা ব্রাউন করে ভাজবো। চলাটা নষ্ট হয়ে গেছে, আবার পাতিলাটা পাতলা তো নিচে লেগে যায়। তো হঠাৎই মনে পড়লো, তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম, সুন্দর ফ্লেভার আসে। তো আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, তারপরে হচ্ছে দিব 2 টেবিল চামচ আদা বাটা, এখন আমি দিব হচ্ছে 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখানে গুঁড়া মশলার মধ্যে আর কোনো কিছুই যাবে না, শুধু ধনিয়ার গুঁড়া। কোনো হলুদ না, মরিচ না, জিরা না, আমি শুধু ধনিয়ার গুঁড়াটা দিই। এখন হচ্ছে একটু কষাবো, কষিয়ে তারপরে হচ্ছে যে তেহারির জন্য যে মশলাটা আমি রেডি করছি ওইটা দিয়ে দেবো। আর কি যে মশলাটা তো গুঁড়ো করছিলাম তেহারির মশলাটা, এটা আমি 1 টেবিল চামচ আন্দাজ দিলাম, আর একটু দিব, আর একটু 1/2 চামচ দিয়ে দিলাম।
একটু পানি দিয়ে কষায় নিব, হালকা একটু পানি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু বেশি কষানো লাগবে না। এখন আমি এই যে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা যা আন্দাজ মতো ঝাল বুঝে দিবেন। তো আমি এখানে কাঁচামরিচটা বেশি একটা ঝাল না, এই জন্য একটু বেশি দিছি, অত একটা ঝাল না। আর এখানে যেহেতু কোনো গুঁড়া মশলা যাবে না, মানে ফাঁকি মরিচ, কাঁচামরিচটা একটু বেশি দিতে হয়। এই যে মাংসটা তো নিয়ে আসলাম। তো তেহারি মশলাটা কিন্তু দিয়ে বেশিক্ষণ কষানো লাগবে না, 2-1 মিনিট নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিবেন। আর তেহারির মাংসটা একটু হাড় একটু চর্বি মিলিয়ে রান্না করলে ওই তেহারিটা খেতে মজা হয় বেশি। তো আমার এখানে তেমন হাড্ডি নাই, কিন্তু হালকা একটু চর্বি আছে, সলিড মাংসটাই বেশি। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। আরও উপকরণ কিন্তু আছে, ওটা আমি আস্তে আস্তে দিব। এটা হতে থাকুক, একটু কষাই নেই ভালো করে, একটু কষিয়ে নিলাম। এখন হচ্ছে আমি কিন্তু এখনও লবণ দিই, এখন লবণটা দিয়ে দিব। ভালো করে একটু কষিয়ে নিয়েছি, জালটা বাড়িয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ, আর একটু দিই, পরে আবার দেখে দেবো আর কি। আর এখানে হচ্ছে টক দই, এখানে হচ্ছে 4 টেবিল চামচ টক দই আমি দিয়ে দিলাম। এই দইটা মানে তেমন একটা টক না, এই জন্য 4 টেবিল চামচ দিলাম। যাদের কাছে দইটা একটু বেশি টক মনে হবে তাহলে ওখানে একটু কম দিবেন, 3 টেবিল চামচ বা 2 টেবিল চামচ দিলেই হবে। দইটা একটু ফিটে নিছি, কিন্তু দইটা ফিটে তারপর হচ্ছে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখনই খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে এখন আর একটা জিনিস দেওয়া শুধু বাকি আছে, এটা আর একটু একদম শেষের দিকে দিব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসলে তখন দেব আর কি। আমি সবসময় হাতে বানানো মশলাটাই দিয়ে রান্না করি। এটা আর কি আসলে কি বলবো, এত সুন্দর ফ্লেভার হয়, সেন্ট হয় হাতে বানানো মশলা দিয়ে। আবার ঢেলে দিয়ে আস্তে আস্তে হতে থাকুক। এখন হচ্ছে ঢাকনাটা আবার উঠিয়ে একটু নাড়াচাড়া দিব। আর যে বলছিলাম পরে আরেকটা জিনিস দিব, সেটা কি দেখাই, সেটা হচ্ছে এই যে বাদাম বাটা। তো মাংসটা যখন প্রায় 50% হয়ে আসবে তখন আর কি বাদাম বাটাটা দিতে হবে। তো এখন হচ্ছে আমি 2 টেবিল চামচ আনতেছি বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটা এটা এখানে হচ্ছে এই আছে কাঠবাদাম বাটা, এটা দিয়ে দিলাম। তো এখন হয়তো অনেকে বলতে পারে যে আপু তেহারিতে কি বাদাম বাটা দেয় কিনা, বাদাম বাটা দিলে তো এটা বিরিয়ানি হয়ে গেল। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। বাদাম বাটা দিলে যে বিরিয়ানি হয়ে গেল সেটা না, এটা হচ্ছে তেহারিতেও দেয়। কারণ আমি নিজে বাবুর্চিদের দেখেছি এটা তেহারিতে বাদাম বাটা দিতে, এবং আমি অনেকবার রান্না করেছি নিজেরা ঘরের জন্য আবার অর্ডারের জন্য। এটা দিলে মানে এই যে ইটা কি জানি বলে, পোলাওটা ড্রাই হবে না, জুসিনেস থাকবে, খেতে ভালো লাগবে। ওই যে বললাম যে খাওয়ার সময় গলা আটকাবে না, দেখবেন এত মজা লাগবে খেতে। তো এই আর কি। তো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি।
আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাদাম বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। ওই কষানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর তেহারির মাংসটা পুরা মানে ফুল 100% সিদ্ধ করা যাবে না, অন্তত 80% বা 70% সিদ্ধ করতে হবে, কারণ যখন এটা আমরা দমে দিব তখন কিন্তু আরও সিদ্ধ হবে। তো এটা আর একটু হোক, তারপরে হচ্ছে আবার পরে দেখাচ্ছি। তো মাংসটা তো প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর কিছু হলে হয়ে যাবে। তো এর মধ্যে আমি হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে এই তো 10 থেকে 15 মিনিটের মতো একটু ভিজায় রাখতে হবে। এখানে আমি 1 কেজি চাল নিচ্ছি। এই তো মাংসটা একদম ফুললি রান্না হয়ে গেছে। আমি চেক করে দেখছি সিদ্ধ হয়ে গেছে। আর এই যে তেলটা কিন্তু একদম ভেসে উঠছে, কোনো পানি নাই। তো এরকম শুকনা শুকনা থাকতে হবে, যেহেতু আমরা পোলাওটা কিন্তু এই তেলে আর মশলাই রান্না করব। আর লবণটাও চেক করে দেখছি ঠিক মতো আছে। মাংসটা বেশি কুক করা যাবে না, 70% বা 80% কুক করতে হবে। তো ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন জালটা বন্ধ করে ঢেকে রাখবো। তারপর হচ্ছে পোলাওটা বসাচ্ছি একটু পরেই। এই জালটা বন্ধ করে রাখলাম। আর এখানে ডিম বসাই দিছি, কারণ তেহারির সাথে তো ডিম থাকে। তো মাংসটা এখন আমি হচ্ছে যে একটা ছাঁকনি দিয়ে এভাবে উঠাবো, যেন মশলাটা নিচে পড়ে যায়। আর মাংসটা আমি উঠাই নিচ্ছি আর কি। মশলা তো মাংসের সাথে কিছু থাকবে, আর কিছুটা নিচে থাকবে। ওটা আমি পোলাওটা চালটা আর কি ওটার মধ্যেই কষাবো। এখন হচ্ছে আমি এই যে চালটা দিয়ে দিলাম। তো 15-20 মিনিটের মতো চালটা ভিজিয়ে রাখছিলাম, এখন হচ্ছে ঝরা দিয়ে রাখছি। তারপর এখন দিয়ে দিলাম। আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ দিয়ে আর একটু দিব লবণ, মানে চালের আন্দাজ এখন লবণটা দিতে হবে। এখন একটু ভালো করে একটু মশলার সাথে চালটা ভাজা ভাজা করব। তো আমি পানি দিয়ে দিছি, ভালো করে 4-5 মিনিটের মতো চালটা কষাই নিছি একদম মশলা তেলের সাথে। তো পানিটা হচ্ছে কি পরিমাণ দিবেন সেটাই বলে দেই। 1 কেজিতে 1.5 কেজি পানি দিবেন, তাহলে সুন্দর মতো হবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ দুধ, গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে খুবই মানে মজা হবে পোলাওটা, মানে ভাতটা খেতে খুবই মজা লাগবে। তো লবণটা চেক করে দেখলাম, এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন। তো ঠিক মতোই আছে। এখন হচ্ছে আমি পানিটা একটু শুকাই গেলে আমি জালটা কমা একদম ঢেকে দিব, দমে দিয়ে দিব। আমি পোলাও রান্নাটা একদম ফুল রান্না করে নিব, তারপর হচ্ছে মাংসটা মেশাবো। তো এটা হতে থাকুক। এখন হচ্ছে আমি একটু বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন আমি একটু চালটা উল্টে পাল্টে দিব। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টিয়ে তারপর আমি মাংসটা অ্যাড করব। আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। আমি ভালো করে চালটা উল্টে পাল্টে দিয়েছি। চালটা কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে, জাস্ট আর একটু, হয়তো আর 5 মিনিট দমে রাখলে হয়ে যাবে। এখন হচ্ছে আমি যে কেওড়া জল আর গোলাপ জলটা দিব। আর অবশ্যই এটা মাস্ট বি দিতে হবে, নাহলে কিন্তু আপনারা যে রেস্টুরেন্টে বলেন বা বাবুর্চির বলেন, অথেন্টিক তেহারির ফ্লেভারটা আসবে না যদি গোলাপ জল বা কেওড়া জল না দেন। ইচ্ছে করলে যে কোনো একটাও দিতে পারেন। তো আমি দুটোটাই দিব, হালকা দিব গোলাপ জল, আর কেওড়া জল তো 2 মোটকা দিলাম। আর এখন হচ্ছে আমি 1 চামচ চিনি দিব।
এই 1 থেকে 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর হচ্ছে এখন এই যে মাংসটা উপর দিয়ে দেব। এখন দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া দেব, নাড়াচাড়া দিয়ে দমে বসাই রাখবো। তো এই তো তেহারিটা এই যে সম্পূর্ণ হয়ে গেছে। এখন হচ্ছে ফাইনাল একটা নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে জালটা বন্ধ করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরা, মানে সফটের মধ্যে ঝরঝরা একটা ভাত আছে না, একদম সফট ঝরঝরা, তো একদম কিন্তু সেই রকম হয়েছে। আর খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে তেহারির একটা। প্রত্যেকটা ভাতই কিন্তু একদম ঝরঝরা। এটা একটু ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। তো এই তো হয়ে গেলে কিন্তু আমার তেহারি রান্না। আর পুরো রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ আপনারা আমার এই রেসিপিটা সবাই আর কি যদি পছন্দ হয় শেয়ার করবেন। তো আমার রেসিপিটা যেন ভালো একটা ভিউ হয়, সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এরকম ভালো ভালো রান্না আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় টিপস নিয়ে কীভাবে রান্না ভালো হয় সেটাও শেয়ার করব। তো এটা এখন জাস্ট জালটা বন্ধ করে আমি দমে রেখে দিব, একটু পরে আর কি বাড়বো যেহেতু অর্ডারের। তো এই তো অর্ডারের খাবারগুলো সুন্দর করে বক্সে বেড়ে নিলাম। এখন হচ্ছে জাস্ট একটু ছবি তুলবো, আমার পেজে পোস্টে দেব, ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে সবাই কমেন্টে কিন্তু জানাবেন। আর এভাবে ট্রাই করে দেখবেন। আর যারা মালয়েশিয়ায় আছেন, যারা এই ধরনের খাবার খেতে চান বা যে কোনো গেট টুগেদারের জন্য 50 থেকে 80 জনের খাবারও আপনারা অর্ডার করতে পারবেন। তো যে কোনো অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার করতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো ঠিক আছে, আজকে এখানেই